মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আই এম প্রতিমা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ সকাল এখন বাজে 8:30। তোমরা তো দেখলে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, ও গেছে বোনদের বাড়িতে। সময় তোমরা তো দেখেছিলে যে বোন এসেছিলো, দুদিন থেকে এই খারাপ হয়ে গেছিলো, চলে গেছিলো। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মানুষ দেখা হয়নি, তো ওই জন্য ও আজকে গেল মানুষ সঙ্গে দেখা করতে। আর ওখানে মাও গেছে, তো তার জন্য ভাবলো যাবে, দেখা করে আসবে, আসার সময় মাকে নিয়ে আসবে এখানে। আর ওই দেখো তোমাদের তোজসোনা এখনও ঘুমাচ্ছে। ও যদি উঠে বুঝতে পারতো যে ওর বাবা বেরিয়ে গেছে, ওকে না নিয়ে তাহলে খুবই বিচ্ছিরি একটা অবস্থা হতো। তো ওই জন্য ওকে আর ডাকিনি, তোমার দাদাভাই চলে গেছে। তো চলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য দেখতে হবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে ভিডিওটা দেখতে বসে পড়ো, যদি ভালো লাগে তাহলে বন্ধু বানিয়ে দিও। তো চলো স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। রান্নাঘরে তোমাদের দাদাভাই বেরোনোর আগে মোটামুটি বাজার টাজার করে দিয়েই গেছে। আর যেহেতু বৃহস্পতিবার সকালবেলা তো বাজার যেতেই হবে ফুল মিষ্টি আনার জন্য, তো ফুল মিষ্টিও নিয়ে এসছে। আর ওই দেখো বাজার করে নিয়ে এসছে। তো কী কী নিয়ে এসছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো দেখো ব্যাগের প্রথমেই আছে একটা বড় মোচা, তারপরে আছে লাল শাকের একটা আটি, আর তারপরে এখানে আছে মাছ। কি মাছ দেখে নাও, এটা আছে তেলাপিয়া মাছ, আরও আছে চিংড়ি মাছ। একটুখানি রাখতে রাখতে দেখো বন্ধুরা পুরো পিঁপড়ে ধরে গেছে। আরও এছাড়া অনেক সবজি আছে, চলো ঢেলে দেখো। আচ্ছা, আছে আলু, আছে পেঁয়াজ, কাঁচকলা, এখানে আছে ঝিঙ্গা, আর আছে দেখো বড় একটা হলুদ গন্ধরাজ লেবু। তো আমার একটা সাবস্ক্রাইবার দিদিভাই আছে যে চিংড়ি মাছ দিয়ে মোচার রেসিপি দেখতে চেয়েছে, কিন্তু আমার সময় হয়ে উঠছে না। সেই পুজোর আগে বলেছিল, কিন্তু আমি এখনও করে উঠতে পারিনি। তো আজকে আমি এটা বানাবো, আর শুধু অন্তরা দিদিভাইকে নয় তোমাদের সবাইকে আমি দেখাবো। তো চলো ঝটপট কাজগুলো করে নিই, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুগণ, তোমরা তো প্রত্যেকেই জানো যে সকালবেলা আমি ভাত খেয়ে দিনটা শুরু করি। তো তার জন্য এখানে আমি আমার আর তোজোর মতো অল্প করে চাল, সাথে একটা আলু সেদ্ধ আর 2 টুকরো পেঁপে সেদ্ধ দিয়ে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। ওদিকে ভাত হচ্ছে, আর আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে। তার কারণ আজ বৃহস্পতিবার, আমি সকাল সকাল সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি। তাহলে কি হয় বন্ধুরা, স্নানের পরে একটা কাজ কমে যায়। তো আমি এখন তোমাদের সঙ্গে গল্প করব আর বাসন মাজবো। তোমরা কেউ কিন্তু কোথাও যাবে না, আমার সঙ্গে থাকবে আর দেখতে থাকবে। যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু ভিডিওটা একদমই ভালো লাগবে না। যদি স্কিপ না করে দেখো আশা করছি খুব ভালো লাগবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে ভিডিওটা দেখতে বসে পড়ো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ওগুলোকে ধুয়ে পরিপাটি করে রেখে চলে এসেছি রান্নাঘরে। আর এরই মধ্যে আমি মোচা কেটে নিয়েছি। রোজ রোজ মোচা কাটা কি আর দেখাবো, তাই আজ আর দেখাইনি। আর মোচার সঙ্গে ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি। তো এবারে আমি মোচাটাকে জলে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো তোমরা তো সকালে দেখলে তোমাদের দাদাভাই তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ এনেছে। আর যেহেতু সকাল সকাল বোনের বাড়িতে যাবে, এই তাড়াহুড়োর জন্য মাছ কাটিয়ে আনতে পারেনি, ওই জন্য আমি বসে গেছি মাছ কাটতে। তো তোমরা প্রত্যেকেই জানো বন্ধুরা, আমি একদমই মাছ কাটতে পারি না, তবুও তোমরা সঙ্গে থাকলে আমি চেষ্টা করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। I'm only waiting for you, just waiting for you to give it enough. You know I'm begging for you, just waiting for you to show me your love. Cause I wanna be certain we don't have to be lonely, we don't have to be hurting. Cause I'm তো অনেক কষ্টে আমি ফাইনালি মাছগুলো কেটে উদ্ধার করেছি। এবারে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর যেহেতু মোচা দিয়ে চিংড়ি হবে, ওই জন্য আমি কিন্তু এদিকে চিংড়িগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ফ্রাই করা হয়েছে, মনে হচ্ছে এক থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে চিংড়ি দিয়ে। আর এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এটা আমি একটু শুকনো খোলায় টেলে নিয়েছি। তোমরা ভাবছো যে এটা দিয়ে আমি কি করব। অ্যাকচুয়ালি বন্ধুরা, তেলাপিয়া মাছের ভাপা খেতে আমার খুবই ভালো লাগে। তো আমি ওই মশলাটাকে শুকনো খোলায় টেলে বেটে নিয়েছি। এবারে আমি মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব, ওই যে মশলাটা দেখতে পাচ্ছ। এরপরে আমি একটু হলুদ, লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর 1
চামচ মতো জল দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভাপা বসিয়ে দেব। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ মোচা আর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর চিংড়ি তো আগেই ভেজে নিয়েছি। আর কড়াইতে যে মশলাটা এখন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা আর জিরে একসাথে, আর টমেটো আছে, সমস্তটা মিক্সিতে পেস্ট করে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এবারে আমি ভালো করে কষানো হয়ে গেলে মোচা আর আলুর সঙ্গে 10 মিনিট মতো কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে মোচাটা। এবারে আমি চিংড়ি ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই আমার মোচা চিংড়ি একদম কমপ্লিট। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তোমরা দেখতেই পাচ্ছ। আর রোজকারের পুজো করাটা কি শেয়ার করব, তো একেবারে পুজো দিয়ে উঠে ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন তোমরা যাকে দেখছো ইনি হলেন আমার মহাদেব, যার পাশে আছে দেবী দুর্গা, আর ইনি হলেন আমার ঘরের মা লক্ষ্মী। তোমাদের প্রত্যেকের ঘরেই আছে আমি জানি। আর মা লক্ষ্মীর পাশে কে আছে জানো? তিনি হলেন গণেশ, মানে আমার তোজোর গনু ভাই। আজ তোমাদের দাদাভাই গণেশের জন্য লাড্ডু নিয়ে আসেনি, তাই তো তোজোবাবুর খুব রাগ হয়েছে, কারণ লাড্ডুটা তো আর গনু খায় না, খায় তো আমার তোজো সোনা। তো আজ সবার জন্যই সন্দেশ এনেছে, ওই জন্য তোজোবাবুর ভারী রাগ হয়েছে। তো আর ওপরে আছেন মা তারা, আর তার পাশে আছে সোমনাথ। তো বন্ধুগণ, স্নান টান করে পুজো করে নিলাম দেখলে। তারপরে তো দেখো জামা কাপড় শুকিয়ে গেছে। আর পূর্ব দিকে এত মেঘ করেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, পূর্ব দিকে এত মেঘ করেছে, সেই ভয়তে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলতে এলাম। তো চলো জামা কাপড়গুলো নিয়ে ঘরে যাব। তোজো অপেক্ষা করছে ভাত খাওয়ার জন্য, ওর খুবই খিদে পেয়েছে। তো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে দেন তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তো বন্ধুগণ, আজ দুপুরে মেনুগুলোর মধ্যে স্পেশাল ডিশ হচ্ছে মোচা চিংড়ি, আর এইটা হচ্ছে তেলাপিয়া মাছের ভাপার ফাইনাল লুক, যেটা খেতে অসাধারণ হয়েছিল। আর এখানে এখনও হচ্ছে লাল শাক ভাজা। লাল শাক ভাজা আমার কিন্তু ভীষণই প্রিয়, যদি একটু বড়ি হয় তাহলে তো জমে ক্ষীর। আর এখানে এখনও ভাত হচ্ছে বন্ধুরা। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা গরম গরম দুধ আর বিস্কুট নিয়ে তোজোবাবুকে যেই না ডাক দিয়েছি, তোজোবাবু অমনি হাত নাড়িয়ে না 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 করে যাচ্ছে। ওদিকে একটু পড়াশোনাও করছিল। তো যাই হোক, ভুলিয়ে বালিয়ে দুধটা খাইয়ে চলে এসেছি দোকানে। আর আজকে এসছে জানো তো আমাদের বাড়িতে, দেখবে এই দেখো তোজোবাবুর দিয়া, মানে আমার মা। তো দিয়াকে নিয়ে চলে এসছে দোকানে খেলনা কিনতে। আর এখানে আমি পাশেই একটা দোকান আছে, ওখানে এগ প্লাস চিকেন মিক্স চাউমিন অর্ডার দিয়ে দিয়েছি। আর এখানে দেখো কি সুন্দর চপ ভাজা, চপগুলো দেখে এতই খেতে ইচ্ছা করছিল যে কিনে নিয়ে চলে এসেছি ঘরে। আর এদিকে দেখো তোজোবাবু ওর দিয়ার ব্যাগটা জড়িয়ে ধরে নিয়ে বসে আছে, তার কারণ ব্যাগটা নিয়ে যদি মা বাড়ি চলে যায় তাহলে কি হবে, তাই ব্যাগটা জড়িয়ে ধরে নিয়ে বসে আছে, নয়তো লুকিয়ে রাখছে। এই হচ্ছে ব্যাপার। তো দেখো বন্ধুরা, চাউমিনটা কতটা ডিলিশিয়াস দেখতে, আর এত কাঁচা লঙ্কা কুচি দিয়েছে না কি বলবো। তো চিকেন চাউমিন অর্ডার ছিল, কিন্তু এতই কম চিকেন যে হাতে গুনে বলে দেওয়া যাবে কটা চিকেন ছিল। তো যাই হোক, চিকেনটা কিন্তু দুর্দান্ত, চাউমিনটা কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল, এটা বলতেই হবে। তো না বললে মিথ্যে কথা বলা হবে। আর চপগুলো তো অসাধারণ। আমি এমনি বাইরের স্ট্রিট ফুড অত বেশি ভালোবাসি না, তবুও মা এসছে, ভাবলাম চলো কিনে নিয়ে আসি। আর এখানে তোমাদের তোজোবাবু চামচটা ঘুরিয়ে 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 কি করছে সেটা দেখবে, তো অপেক্ষা করো। এই দেখো, এতগুলো চাউমিন ঘুরিয়ে একটা চাউমিন অবশেষে তুলেছে, তাও আমার মাকে খাওয়াতে পারলো না। তারপর আবার চেষ্টা করেছে, এবারে ফাইনালি দিয়ার মুখে দেবেই। আর আমার মা তো হেসে গড়াগড়ি খাচ্ছে। তো ফাইনালি নাতি দিয়াকে একদম চাউমিন খাইয়ে দিয়েছে, আর নিজেও একটা টুকুস টুকুস করে মুখে ভরে দিয়েছে। তো এই ছিল সন্ধ্যাবেলার টিফিন। এখন বাজে রাত 10:30। তোমাদের দাদাভাই দেখো আইসক্রিম নিয়ে চলে এসছে, আর মা এসছে বলে বেসিক্যালি আইসক্রিমটা নিয়ে আসা, নয়তো অন্য অন্য দিনও আনে।
আর এখানে দেখো তোজবাবু একটা বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম নিয়ে দৌড়ে চলে গেল ঘরে দিয়াকে দেওয়ার জন্য, মানে দিয়া অন্তঃপ্রাণ যাকে বলে। আর এবারে চলে এসছে, ও ভীষণ ভালোবাসে কর্নেটো আইসক্রিম আর আমি ভালোবাসি বাটারস্কচ, ওই জন্য আমাদের দুজনে আলাদা আলাদা ফ্লেভারের আইসক্রিম আসে। আর এত ছোটাছুটি করছে আইসক্রিমটা নিয়ে, তো কি বলবো। তো চলো আইসক্রিমের সঙ্গে সঙ্গে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো টাটা।